যখন মার্কেট উপরে আসে, ঠিক এই মানে এইখানে যখন টপ থেকে মার্কেট লোয়ার লো ফর্মেশন করে মার্কেট নিচে এসেছিল, এখানে বটম ক্রিয়েট হয়েছিল, তারপরে মার্কেট দেখুন এখানে হাই হাই ফর্মেশন অপারেটর রেসিস্ট্যান্টে গেছে, এখানে আরেকবার চেষ্টা করেছিল ডবল টপ করে মার্কেট কি করেছে নিচে এসছে, তার মানে সেলার অ্যাক্টিভ আছে, মার্কেটকে নিচে আনার চেষ্টা করছে। তারপরে আবার মার্কেট কি করেছে, এই অপারেটর জন্য গেছে, এখানে একটা ঝিকঝ্যাক মুডে ট্রেড করেছে, ঠিক আছে। এই অপারেটর জন্য উপরে আর যেতে পারছে না মার্কেট, আবার দেখুন মার্কেট কি করছে, লোয়ার লো ফর্মেশন করে মার্কেট নিচে আসে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ডেইলি ক্যান্ডেলস্টিক চার্টেও অ্যানালাইসিস করে দেখাবো, আর 5 মিনিট ক্যান্ডেলস্টিক চার্টে ইন্টারডে ট্রেডারের জন্য অ্যানালাইসিস করে দেখাবো। দেখে নিন। প্রথম নিফটি ফিফটি চার্ট করে নিলাম, চার্টটাকে ডেইলি ক্যান্ডেলস্টিক করে নিলাম। ডেইলি ক্যান্ডেলস্টিকে আপনারা কি করবেন, ভালো করে দেখবেন, এইভাবে একটা সাপোর্ট জোন ড্রয়িং করবেন, ঠিক আছে। দেখুন এইখানে ব্ল্যাকটা 200 আর ব্লুটা 50 আর গ্রিনটা 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। দেখুন এইখানে 200 মুভিং অ্যাভারেজে মার্কেট কি করেছে, রেসিস্ট্যান্ট ফেস করছে, তার মানে এইখানে আপনাদের ধরে চলতে হবে বর্তমানে 200 মুভিং অ্যাভারেজটা একটা রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে, একটা রেসিস্ট্যান্ট জোন। এবার আপনাদের বলে দিচ্ছি 200 মুভিং অ্যাভারেজটা কেন রেসিস্ট্যান্ট জোন হচ্ছে। আপনারা যদি এইখান থেকে দেখেন, ঠিক আছে, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে মানে বটমে যদি দেখেন, দেখবেন এইখানে এই যে রেসিস্ট্যান্ট জোনটা, তার মানে এইটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল আপনাদের, ঠিক আছে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল। এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক দিয়েছে, ঠিক আছে, ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার পর সবাই কি করছে, এই রেসিস্ট্যান্ট ব্রেক দিয়েছে, এইবার মার্কেট কি করবে, উপরে যাবে, তার মানে এই অল টাইম হাই কাজ যাবে, একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, এখানে আসবে মার্কেট। অ্যাকচুয়ালি না, মার্কেট আপনাদের বড় বড় অপারেটর, বড় বড় স্পেকুলেটর কেমন করে আপনাদের বলে দিচ্ছি। দেখুন এইখান থেকে যেই ব্রেকআউট রিটেল ইনভেস্টাররা দেখছে, এখান থেকে রেসিস্ট্যান্ট ব্রেক দিয়েছে 200 মুভিং অ্যাভারেজটাকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে, যে এইখানে বড় বড় অপারেটর, বড় বড় স্পেকুলেটর যারা কি করে 200 মুভিং অ্যাভারেজের কাছে যখনই প্রাইস আসবে তখনই কি হবে, যে হোল্ডিং আছে ওদের কিছু হোল্ডিং যে অল্প শর্ট টার্মের জন্য হোল্ডিং থাকে, সেই হোল্ডিংগুলো সেল করতে শুরু করে, ঠিক আছে। তখন কি করে, আবার নিচে আসে ডাউন সাইডে। কতখানি নিচে আসবে আপনাদের বলে দিচ্ছি। দেখুন এইরকম পদ্ধতিগুলো যদি আপনারা জেনে রাখুন, কোনোদিন অপারেটরের ফাঁদে পা পা ফেলবেন না, ঠিক আছে। দেখুন এখান থেকে মার্কেট কি হবে, মার্কেট আবার নিচে আসবে, নিচে আসবে কোথা, আপনাদের কি করবেন, এইখানে যে ড্রয়িং করবেন, দেখুন এইখানে গ্রিন আর উপরে গ্রিন, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন, এখান থেকে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 0.5 আর 0.61 জোন, এটা একটা 0.5 আর 0.61 জোন, এই জোনটা আপনাদের কি আছে, সাপোর্ট জোন, ঠিক আছে। সাপোর্ট জোন পেয়ে গেলেন। যদি ফিবোনাচি ইউজ করেন তাহলে আপনারা কোনোদিন ট্র্যাপ হবেন না। রিটেল ইনভেস্টাররা যারা স্টকে এন্ট্রি প্ল্যান করেছে, যারা এখানে রেসিস্ট্যান্ট জোন ছিল, তারা কি করবে, তাদের কাছে যে খাতায় তারা এখানে এন্ট্রি প্ল্যান করবে হচ্ছে বর্তমানে, তার মানে মার্কেট যদি লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে আসে, তার মানে এইখানে সুইং ট্রেডার যারা আছে বা শর্ট টার্মের জন্য ট্রেড প্ল্যান করেছে রিটেল ইনভেস্টর, তাদের এসএল হান্টিং হবে, প্লাস তাদের খাতায় একটা পার্সেন্টেজ লস দেখাবে। তারপরে মার্কেট এইখানে আসবে, এখান থেকে মার্কেট কি করবে, এই সাপোর্ট জোন থেকে যখনই আসবে না, বড় বড় অপারেটর কি করবে, আবার অ্যাকুমুলেশন শুরু করবে স্টকে, তখনই আবার কি করবে, এখান থেকে হাই ফরমেশন করেই উপরে যাওয়া, এইভাবে উপরে যাবে, ঠিক আছে। তখন এইখানে মুভিং অ্যাভারেজটা কেমন আসবে দেখবে, এই যে মুভিং 200 মুভিং অ্যাভারেজটা এইভাবে একটা রাউন্ড ফেস হয়ে আবার হাই ফরমেশন উপরে যাওয়া, এইভাবে করবে, ঠিক আছে। তখন কি করবে মার্কেট, এখানে হাই যাবে, হাই থেকে আবার 200 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে আবার এইখান থেকে হাই ফরমেশনে উপরে মার্কেট যায়, এইভাবে মার্কেট চলে, ঠিক আছে। কারণ এইখানে যে রিটেল ইনভেস্টর করে এসএল যারা আছে তাদের করে বার করবে, তার আগে তাদের করে নিয়ে মার্কেট যাবে না। যদি এখানে রিটেল ইনভেস্টরদের করে সবাইকে নিয়ে যায়, তাহলে এই এই পজিশনে, ঠিক আছে, কাদের সেল করবে, মানে এদের রিটেল ইনভেস্টরদের করেই তো মানে ইকুইটিগুলো সেল করতে হবে। এই যেমন এইখানে অ্যাকুমুলেশন করেছে, এইখানে অ্যাকুমুলেশন করেছে, এইখানে ডিস্ট্রিবিউশন ফেস হচ্ছে, এইখানে অ্যাকুমুলেশন করবে, এইখানে ডিস্ট্রিবিউশন ফেস হবে, এইভাবেই মার্কেট চলে। কি বলুন, বুঝতে পেরেছেন? আশা করি আপনাদের এইখানে সাইকোলজিটা ডেইলি ক্যান্ডেলস্টিকে আমি বুঝিয়ে দিয়েছি। এইবার দেখুন মার্কেট কিভাবে বিহেভিয়ার করে, আমি একটা ইঙ্গিত আপনাদের দিয়ে দিলাম, ঠিক আছে, ডেইলি ক্যান্ডেলস্টিকের উপর। এইবার আপনাদের 5 মিনিট ক্যান্ডেলস্টিকে আমি দেখাচ্ছি যে মার্কেট কিভাবে বিহেভিয়ার করে। হ্যাঁ, এবার নিফটি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চার্টটা করে নিলাম। দেখুন এইখানে যে বটম ক্রিয়েট হয়েছিল, বটম, আর এইখানে আমাদের কি ক্রিয়েট হয়েছে, টপ, ঠিক আছে। তার মানে এইখান থেকে যে মার্কেট এইভাবে হাই ফরমেশন করে উপরে গেছে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে,
200 এর কাছাকাছি, এখান থেকে এই অ্যাকুমুলেশন ফেস হয়ে আবার মার্কেট কি করেছে, আবার উপরে যাচ্ছে, এইভাবে উপরে যাচ্ছে। দেখুন একটা আপনাদের সাধারণ বুঝতে হবে যে এইখানে মার্কেট একটা হাই ফরমেশন করে গেছে, একটা হেলদি রিট্রেসমেন্ট দেয়নি, তারপরে মার্কেট কি করেছে, এইখানে মার্কেট এইভাবে বিহেভিয়ার করেছে। দেখুন এই 200 মুভিং অ্যাভারেজটা প্রথমেই এখানে ব্রেক করে ফেলেছে, তার মানে আপনাদের সংকেত দিয়ে দিয়েছে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওই জন্য মার্কেট কি করেছে, এখান থেকে উপরে যাচ্ছে, আবার এই নিচে আসছে, একটা ঝিকঝ্যাক মুডে ট্রেড করছে। তেমন ট্রেড কেমন করছে, যে এইখানে অপারেটর অ্যাকুমুলেশন ফেস করেছিল, আর এইখানে মার্কেটকে ডিস্ট্রিবিউশন ফেস করছে। তার মানে এখানে অপারেটর যে অ্যাকুমুলেশন করেছে, যে স্টকে অ্যাকুমুলেশন করছে, আর এইখানে 200 মুভিং অ্যাভারেজ দেখিয়েছি ডেলি ক্যান্ডেলস্টিকে, এইখানে মার্কেট কি করছে, ডিস্ট্রিবিউশন ফেস কি হচ্ছে। তারপরে এইখানে অপারেটর কখন আবার বাইং করবে স্টকে, যখন মার্কেট কি করবে, ভালো করে বুঝবেন, মার্কেট যখন আবার মার্কেট কি করবে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট এর 50% কারেকশন। তার মানে আপনি যদি এখান থেকে বটম টু টপ করেন, ড্রয়িং করেন, মানে এইখানে বটম নেবে আর এইখানে আপনারা টপ নেবেন, বটম টু টপ যদি ড্রয়িং করেন, তাহলে আপনাদের 0.5 আর 0.61 জোন কি আছে, এটা একটা 0.5 পয়েন্ট, এটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে। তার মানে যারা এইখানে ভালো করে বুঝবেন, যারা এইখানে বাইং করেছে তারা এখানে সেল করছে, আবার কি করবে, মানে এখানে বিগ বয়েস বা অপারেটর, ঠিক আছে কথা বলছেন, আবার এইখানে যে সেল করছে অপারেটর, তার মানে অপারেটর কি করবে, যে ইন্ডেক্স কত আসবে, 24,000 লেভেল, 24,000 লেভেলের কাছে এই সাপোর্ট জোনটা রয়েছে। তার মানে বর্তমান প্রাইস থেকে 500 পয়েন্ট নিচে আসবে, এখান থেকে কমসে কম 500 পয়েন্ট নিচে আসবে ইন্ডেক্স, 500 পয়েন্ট নিচে আসবে, এখানে আবার অ্যাকুমুলেশন ফেস হবে। কি বললাম বুঝতে পারছেন, আবার এখানে কি হবে, তবেই আগ্রহী, মানে বিগ বয়েস বড় বড় অপারেটর কি করবে, এখানে একটা আবার আগ্রহী দেখাবে যে মার্কেটকে আবার এখান থেকে বাইং করে হারাই ফরমেশন করে নিয়ে যায়, তখন এইটা কি হবে, এইখানে তখন এই উপরে যাবে, ঠিক আছে, এইভাবে হারাই ফরমেশন করে উপরে যাবে। কোথায় যাবে, রিটেল ইনভেস্টর কি করবে, দেখুন রিটেল ইনভেস্টর সবসময় এই ব্রেকআউটে ট্রেড করবো, ঠিক আছে, তখন এইভাবে হাই ফরমেশন উপরে যাবে, রিটেল ইনভেস্টররা তখন এখানে ট্রেড করবে, এখানে একটু রিট্রেসমেন্ট দেবে, আবার মার্কেট কি করবে, যখনই এখানে রিট্রেসমেন্ট দেবে, ভালো করে বুঝবেন, যখন এখানে রিট্রেসমেন্ট দেবে, তো কেমন রিট্রেসমেন্ট দেবে, যেখানে এই যে ব্রেকআউটে সব বাইং করবে রিটেল ইনভেস্টর, তখন কি করবে, একটুখানি আর একটু নিচে আনবে, নিচে নেবে, মানে এর 0.5 আর 0.61 এখান থেকে বটম টু হাই যখন আপনারা দেখবেন, তখন এর 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কি করবে, আবার এখান থেকে অ্যাকুমুলেশন করে শর্ট টার্মের জন্য আবার হাই ফরমেশন করে এইখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হবে, আর এইখানে অ্যাকুমুলেশন ফেস হয়েছে, এখানে একটা ছোট্ট করে আবার অ্যাকুমুলেশন ফেস হবে। এইভাবেই মার্কেট চলে, এইভাবেই আপনারা কি করবেন, 24,000 লেভেলটার জন্য অপেক্ষা করুন, এখানে একটা আপনারা অপরচুনিটি পাবেন সুইং ট্রেডিং করার বা শর্ট টার্মের জন্য একটা ট্রেড প্ল্যান করার অপরচুনিটি পাবেন। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করে যেমন অ্যাকুমুলেশন করে নেবেন, অ্যামাউন্টটাকে 3টে ভাগ করে একটা অ্যাকোমোডেশন করে নেবেন, সুইং ট্রেড প্ল্যান করবেন, আপনারা আরামসে একটা ট্রেড প্রফিট মার্জিন কামিয়ে ফেলতে পারবেন। দেখুন 200 মুভিং অ্যাভারেজকে মার্কেট কি করেছে, ব্রেক দিয়েছে। এবার আপনারা কি করবেন, ভালো করে বুঝবেন, এইখান থেকে যখন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর বটমে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে দেখবেন এইখানে একটা রেসিস্ট্যান্স জোন ছিল, এই রেসিস্ট্যান্স জোনকে মার্কেট কি করেছে, ব্রেক দিয়ে উপরে গেছে, ঠিক আছে। দেখুন এইখানে রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করেছে, ব্রেক দিয়ে উপরে গেছে। এইবার আপনারা যখনই ব্রেক দিয়ে উপরে যাবে, তাহলে আপনারা কি করুন, অপারেটর রেসিস্ট্যান্স ফাইন্ড আউট করবেন। দেখুন অপারেটর রেসিস্ট্যান্স যখন ফাইন্ড আউট করবেন, তখন দেখবেন এইখানে অপারেটর রেসিস্ট্যান্স একবার ফেস করেছিল। দেখুন মার্কেট কি করেছে, যখন মার্কেট উপরে আসে, দেখে এই মানে এইখানে যখন টপ থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসেছিল, এখানে বটম ক্রিয়েট হয়েছিল, তারপরে মার্কেট দেখুন এখানে হাই ফরমেশন অপারেটর রেসিস্ট্যান্সে গেছে, এখানে আরেকবার চেষ্টা করেছিল ডবল টপ করে মার্কেট কি করেছে, নিচে এসছে, তার মানে সেলার অ্যাক্টিভ আছে, মার্কেটকে নিচে আনার চেষ্টা করছে। তারপরে আবার মার্কেট কি করেছে, এই অপারেটর জন্য গেছে, এখানে একটা ঝিকঝ্যাক মুডে ট্রেড করেছে, ঠিক আছে। এই অপারেটর জন্য উপরে আর যেতে পারছে না মার্কেট, আবার দেখুন মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। তার মানে আপনাদের বুঝতে হবে যে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসবে, এবার আমরা কি করবো, সেল সাইডে ট্রেড প্ল্যান করবো। তাহলে আমাদের কাছে কারেন্ট রেসিস্ট্যান্স জোন কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কি ড্রয়িং করবেন, এখানে টপ, আর এইখানে কি করবেন, বটম, টপ টু বটম ড্রয়িং যখন করবেন, দেখুন এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নিচে রেড গ্রিন কমন পয়েন্টে টপ টু বটম ড্রয়িং করবেন। দেখুন এইখানে একটা রেসিস্ট্যান্স জোন ছিল, যে মার্কেট এই 200 মুভিং অ্যাভারেজ প্লাস একটা রেসিস্ট্যান্স জোন ছিল, এই মার্কেট কি করেছে, এখানে টাচ করে ফেলেছে। তার মানে মার্কেট দেখুন এখানে একবার উপরে গিয়েছিল, উপরে গিয়ে এই রেসিস্ট্যান্স জোনটা এখানে টাচ করে ফেলেছে,
মার্কেট টাচ করে মার্কেট এখানে লোয়ার লো নিচে এসছে, ঠিক আছে। তার মানে মার্কেট আরেকবার হয়তো টাচ করতে পারে বা নাও করতে পারে। যদি গ্যাপ ডাউন খুলে যায় মার্কেট, তাহলে মার্কেট কি হবে, মার্কেট কি করবে, এই লোটা মার্কেট কি করবে, ব্রেক করে ফেলবে, ঠিক আছে। এই লোটা যখনই মার্কেট ব্রেক করবে না, একটা প্যানিক সিচুয়েশন আসবে, তখন মার্কেট কি করবে, আবার একটুখানি রিট্রেসমেন্ট করতে পারে। দেখুন মার্কেট কি করবে, এখানে রিট্রেসমেন্ট করতে হবে, তার লোয়ার লো ফরমেশনে মার্কেট চলে আসবে। তাহলে আপনারা জানেন যখনই লোয়ার লো ফরমেশনে আসবে আপনারা কি করবেন, টপ টু বটম ড্রয়িং করবেন। পয়েন্ট যেমন এখানে রেসিস্ট্যান্ট জোন পেয়েছেন 0.5 আর 0.61 জোন, এই জোনগুলোকে আপনারা ফাইন্ড আউট করবেন, এখানে একটা ট্রেড প্ল্যান পেয়ে যাবেন। এখন লোয়ার লো ফরমেশন করে কমসে কম আপনাদের সাপোর্ট জোন আছে 24,000 লেভেলের কাছে, এটা আপনাদের একটা ধরে চলতে হবে। এই র্যালিটার একটা কারেকশন আসবে, কমসে কম এই হাফ পর্যন্ত কারেকশন আসবে, 24,100 থেকে 24,000 লেভেল পর্যন্ত একটা কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। এবার মার্কেট কি হবে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসবে। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি, বাই বাই।